সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমি সিস্তা। সীতা। আজকে মাম্মি রান্না করছে। আমি রান্না করছি পিসি। পিসি। সবাই ভালো করে দেখো। সবাই ভালো দেখো। প্রথমে আমরা আলুগুলো কেটে নিলাম লম্বা লম্বা করে এরপরে টমেটো গুলো কেটে নেব লম্বা লম্বা করে। হ্যাঁ, আমি রান্না করে তুমি রান্না করো। টমেটো গুলো কেটে নিলাম। মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, কারণ পাঙ্গাসটা আমার কাছে বেশ ভালোই লাগে আলু টমেটো দিয়ে রান্না করে খেতে। যাই হোক, এবার মাছগুলো আমি বেশ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে হলুদ মরিচ এবং আরও কিছু লবণ দিয়ে মাছে বেশ ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে পাঙ্গাসটা আমি তেলে একদম গরম তেলে মাছটা ভাজবো, তাহলে আর মাছটা উল্টাতে আমার কোনো ঝামেলা হবে না। এই যে আমি ফ্রাই প্যানে খুব ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছটা উল্টে পাল্টে দিলাম। মাছটা আমি বেশি একটা ভাজবো না, হালকা ভাজা দেব, তা না হলে আসলে পাঙ্গাস মাছটা বেশি ভাজা দিলে খেতে আমার কাছে ভালো লাগে না। অনেকে আছে যে কড়া ভাজি পছন্দ করে, বাট আমি কড়া ভাজি পছন্দ করি না। যাই হোক, আমি হালকা ভাজি দিয়ে মাছটা তুলে নিলাম, ভালো করে তেল ছেঁকে মাছটা তুলে নিচ্ছি। আসলে আমি বেশি কোনো মশলা ইউজ করব না, এখানে শুধু আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো কাঁচামরিচ এই হলুদ মরিচ গুঁড়া, সাধারণ কিছু মশলা ব্যবহার করছি আজকে। তো আমি মাছ ভাজার যে তেলটা ওটাই আমি দিয়ে দিলাম, হয়তো অপচয় করে আসলে লাভ নেই। তো মাছ ভাজার তেলটাও কিন্তু বেশ ভালো লাগে এবং তরকারির স্বাদ বাড়ে। এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, এবারে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা, এরপর লবণ, আদা বাটা, রসুন বাটা, লবণ বাটা, আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা। হ্যাঁ, এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। মরিচটার পরিমাণ মতো দিতে হবে। আমি ঝালটা একটু বেশি খাই, তাই ঝাল একটু বেশি দিয়েছি। বেশি চাই, ঝাল বেশি খাও। এবারে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে বেশ ভালো করে
কষিয়ে নেব। ভালো করে কষি। এরপরে দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুগুলো। আলু বাই বাই আলু। আলুটাকে আমি বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এমনভাবে কষাতে হবে যেন আলুগুলো আধা সেদ্ধ হয়ে যায়। এরপরে আলুর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা টমেটোগুলো। সব টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে এবং টমেটো আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে আবার আমি কষিয়ে নেব। তরকারি কিন্তু যত কষাবো তত মজা হবে। এবার কষানো শেষ হলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার বাসার সবাই এই তরকারিটা ঝোল খেতে পছন্দ করে, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। কেউ যদি ঝোল কম খেতে চান তাহলে পানির পরিমাণটা কম দিলেই হবে। তো পানিটা ফুটে আসার পরে আমি আমার ভাজা মাছগুলো সেই তরকারির মধ্যে দিয়ে দিলাম, এবং মাছগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে চারপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমি। এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল পাইয়ে এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। এই ধনেপাতাটা হচ্ছে আমার নিজস্ব টবে লাগানো ধনেপাতা। তো এখান থেকে আমি 2-3টে পাতা ছিঁড়ে নিয়ে আমার মাছের তরকারিতে দিয়ে দেবো, এতে স্বাদ আরও বেড়ে যাবে। রান্না শেষ। ইয়াম্মি হয়েছে। এবারে সবাই আমরা খেতে বসবো। সবাই খেতে বসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। সবাই ভালো থাকো। মজা করে খাও।